এই বাংলাদেশ কোন দেশের অংশ ছিল? जय श्री राम बोलूंगी मैं जय श्री राम बोलो क्या कर लोगे हाँ थी मैं मुस्लिम। বাংলাদেশে যদি ঈদ ছাড়া ঈদের মতন কোন সময় আনন্দ হয় ইন্ডিয়ার এক গোল দিয়ে দিছে কিন্তু দাদা বাবু বলছি কেমন লাগছে বলুন তো। নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের দেশ সৌদি আরবে একটা পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকা উচিত। কেন জানেন? কারণ একটা পুরুষের দুইটা বউ থাকলে ওই পুরুষের চরিত্র কখনোই খারাপ হবে না। দেশ সামনে হাঁটে লুঙ্গি বাহিনী হাঁটে পেছনে, সুবিধা নেয় ভারতের গান গায় পাকিস্তানের। তো বন্ধুরা বুঝতেই পারছেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন যে আজকের এই ভিডিওটি হবে আবারও সেই সমস্ত লুঙ্গি বাহিনীদেরকে নিয়েই, যাদের লুঙ্গিতে আজকের এই ছোট্ট ভিডিওটিতে আবারও আমরা আগুন লাগিয়ে দিতে চলেছি। কারণ কি, যারা আমাদের ধর্মবিরোধী এবং দেশ বিরোধী তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। এটা আবারও আজকের এই ভিডিওতে প্রমাণ করতে চলে এলাম। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশ কোন দেশের অংশ ছিল? ভারতবর্ষের। ভারতের? ভারতবর্ষের। ভারতবর্ষের? জি হ্যাঁ। একদম রিসেন্টটা বলতে হবে কিন্তু। পাকিস্তান? মানে পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তান নিব না ভারত নিব? পাকিস্তান। হ্যাঁ শিওর, রাইট অ্যানসার। গ্যাস মাথায় উঠেছে আপনার। বন্ধুরা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এরা যতই বাপ বদলাক না কেন এদের জন্মদাতা বাপ কিন্তু সেই ভারতী। মারো মুঝে মারো, মারো মুঝে মারো। নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের দেশ সৌদি আরবে 17,000 নারীকে সঙ্গীত প্রশিক্ষণ দিবে। এটা ভাই কিয়ামতের একটা বড় আলামত। আল্লাহ তাআলা ওদের হেদায়েত দান করুক, শেয়ার করে দিন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা বাংলাদেশি পটাশিয়ামদের লুঙ্গিতে আগুন ধরে গিয়েছে মনে হচ্ছে। কারণ কি, তাদের আব্বা মানে যে দেশ থেকে ইসলামের জন্ম সেই দেশে বর্তমানে সঙ্গীত শেখানো হবে 17,000 মহিলাকে, এক দুজন নয় 17,000 মহিলাদেরকে। আর এটা শুনেই আমাদের পার্শ্ববর্তী দেশের পটাশিয়ামদের লুঙ্গিতে আগুন লেগে গেল। একটা পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকা উচিত। কেন জানেন? কারণ একটা পুরুষের দুইটা বউ থাকলে ওই পুরুষের চরিত্র কখনোই খারাপ হবে না। কথাটা শুনতে তিতা হলেও এইটাই বাস্তব। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আপনার কথা শুনে না, স্বামীর কথা শুনে না, এই ভিডিওটা তাদেরকে শেয়ার দেন। এছাড়া আমায় দেখতেন না। ধন্যবাদ। अच्छा अच्छा अच्छा, तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? বন্ধুরা এনারা যে কোন মিডিয়ামে পড়েছে এটা এআই ভিডিও হলেও বানিয়েছে একজন মানুষই। তবে এনারা যে কোন মিডিয়ামে পড়েছে সেটা আমার জানা নেই। এনারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাংলা মিডিয়ামে নাকি উর্দু মিডিয়ামে সেটা আমার জানা নেই। তবে এনাদের কথার সাথে আমি কখনোই একমত হতে পেলাম না। চরিত্র যার যার ব্যক্তিগত ব্যাপার। দুটো বউ থাকলেই যে তার চরিত্র একদম ফুলের মতো পবিত্র হবে এর কোনো মানে নেই। তাহলে যে সকল লোকেদের 4-4টা করে বউ, তাহলে তাদের চরিত্র কেন হয় না ফুলের মতো পবিত্র? এবার তোরাই কামরা কামরি কর, এবার তোরাই কামরা কামরি কর। जय श्री राम बोलूंगी मैं जय श्री राम बोलो क्या कर लोगे हाँ थी मैं मुस्लिम और बोलूंगी मैं जय श्री राम और जितनी धमकियां देना है दे लो और जितनी गाली देना है दे लो। बोलूंगी मैं जय श्री राम और मैं आई थी इसीलिए बांग्लादेश से इंडिया ताकि मैं अच्छे से सब कुछ कर पाऊँ। अब मैं नहीं मानती इस्लाम को और मैं बोलूंगी जय श्री राम और तुम्हारी इस धमकियों पे मैं थूकती हूँ। हाय हाय इतना सुकून। বন্ধুরা শুনতে পেলেন বোরখা পরা এই বোনটির কথা। ইনি বলছেন আমি ইসলামকে মানি না, আমি জয় শ্রীরাম বলবো। জয় শ্রীরাম বলা আমি কারো কথাতেই ছাড়ছি না। আর আমি বাংলাদেশ থেকে ভারত এ কারণেই এসেছি যেন আমি হিন্দু ধর্মকে পালন করতে পারি। হিন্দু সনাতন ধর্মই আমার জীবন। এত বড় কথা বলছেন কিন্তু এই বোনটি। ইনি বলছেন যে আমি জয় শ্রীরাম বলবো। जय श्री राम बोलूंगी मैं जय श्री राम बोलो क्या कर लोगे। আর অন্যদিকে আমরা সেকুলার হিন্দুরা জয় শ্রীরাম বলতে আজকে ভয় পাই। ভাবুন আমাদের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সেলুট এই মুসলিম বোনকে, যিনি কিনা মুসলিম হয়েও বোরখা পরার পরেও
জয় শ্রীরাম বলতে ভয় পাচ্ছেন না। अब मैं नहीं मानती इस्लाम को और मैं बोलूंगी जय श्री राम और तुम्हारी इस धमकियों पे मैं थूकती हूँ। আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতছে মানে পুরো বাঙালি জাতি জিতে গেল দুইবার। এক হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতছে, আরেক হচ্ছে ইন্ডিয়া হারছে মানে বাংলাদেশ জিতছে। আজকে শুধু বাংলাদেশের সাথে জিতছে মানে এটা জিতা, কিন্তু ইন্ডিয়া যে কোনো দেশের সাথে হারুক সেটা কিন্তু বাংলাদেশের জিতা। আর আজকে তো হারলো বাংলাদেশের সাথে। क्या जोक मारा भाई। এই মেন্টাল পটাশিয়ামের কথা শুনে অবাক হওয়ার মতো কিছুই নেই, কারণ কি এরা 22 বছর পর যখন চারটে ঠিক করে খেতে পায়, মানে 22 বছর পর যখন কোনো অযোগ্য ঠিক করে ভাত পায়। সিঙ্গাম দাবা শোনা, সিঙ্গাম দাবা কষ্ট বাংলাদেশের ব্যাটাররা এই কুষ্টিয়া লালনের মেলায় কবে আইছিল, ডলা খাইছে, অরিজিনাল জিনিস খাইছে, জানিতে অবস্থা। ইন্ডিয়ার এক গোল দিয়ে দিছে কিন্তু। দাদা বাবু বলছি কেমন লাগছে বলুন তো, বলছি ইন্ডিয়ার এরকম মনে করতে পদে পদে কিন্তু ওরা একদম সাফ করে ফেলা, বুঝলে তো দাদা বাবু? একেবারে। রুকো যারা, সবার করো। আরে ইন্ডিয়া তো প্রতি বছরই জেতে, ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচেই জেতে। ভুলবশত একটা ম্যাচ দুটো ম্যাচ হারতেই পারে, এটা স্বাভাবিক। এ কারণে আমাদের কোনো না খারাপ লাগে না। খারাপ লাগে শুধু এটা ভেবেই যে তোদের মতো নিজ মানসিকতাবাদী লোকেরা আমাদের পার্শ্ববর্তী দেশে থাকে। মানুষের কাছে শুনতাম প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মতো নাকি দুর্নীতিবাজ ছিলেন নরেন্দ্র মোদী, অথচ লক্ষ কোটি ভক্ত জনতার মাঝে যে ভালোবাসাটা পাচ্ছেন সেটা দেখে তো তার বিপরীত মনে হচ্ছে। বিপরীত মনে হচ্ছে না ভাই, বিপরীতই। কারণ কি তোমরা বাংলাদেশি পটাশিয়ামেরা বাংলাদেশে বসে বসে যেটা ভাবো, ভারতে আদতেও সেটা নয়। ভারতে আদতেও এর বিপরীতই হয়। কারণ কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের 140 কোটি মানুষজন ভালোবেসে, এবং ভালোবেসেই কিন্তু ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। তোমাদের মতো ওই 21শে জুলাইয়ের মতো আন্দোলন করে ডক্টর ইউনূসকে যেভাবে তোমরা বসিয়েছো ওইভাবে নয়। কারণ কি ভারতের লোক গণতন্ত্রে বিশ্বাসী, তোমাদের মতো লাফানিতে নয়। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। এবার বাংলাদেশি পুরুষরা নিজেদের ইচ্ছে মতো সৌদি নারীদের বিয়ে করতে পারবেন, তবে এই জন্য স্পেশাল এক্সপ্যাক্ট সিস্টেমে তাদেরকে পূর্ব হতে নিবন্ধন করতে হবে। প্রবাসীরা সৌদি নারীদের বিয়ে করার সুযোগের সঙ্গে সঙ্গে তারা পেনশন সহ বেতন সুবিধাও ভোগ করতে পারবেন। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ বিদেশি অভিবাসীদের জন্য এমনই সুখবর জানিয়েছে। বন্ধুরা, কথায় আছে না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আর বাংলাদেশি এই সমস্ত রিপোর্টারদেরও মনে হচ্ছে একটু অতিরিক্তই হয়ে যাচ্ছে। মানে যাদের স্বভাব হচ্ছে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে খাওয়া, তারা কিনা সৌদি মেয়েদেরকে বিয়ে করবে, ভাবতেও লজ্জা লাগে, হাসি পায়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওর কোন পার্টটি আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটাও চাইলে অবশ্যই জানিয়ে যেতে পারেন। আরেকটি কথা, আজকের এই ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কি চ্যানেলের রিস্ক অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।